নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কুমড়ো ও পুঁই শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ কুমড়ো। কুমড়োর খোসাগুলো অল্প একটু করে রেখে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কুমড়োগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আমি যেভাবে ছুরির সাহায্যে কুমড়োগুলো কেটে নিচ্ছি, ঠিক এই একইভাবে বটির সাহায্যে তোমরা কুমড়োগুলো কেটে নিতে পারো। আর এইভাবেই সমস্ত কুমড়োগুলো কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কুমড়োগুলো এখান থেকে তুলে নিচ্ছি। কুমড়োগুলো তুলে নেওয়ার পরে এখানে নিয়েছি দুটো আলু, একটা একটু বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকেও যেভাবে কুমড়োগুলো কেটেছি ঠিক ওই একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে দুভাগ করে আলুগুলো কেটে তারপরে দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আলু ও কুমড়োগুলো তুলে নেওয়ার পরে এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পুঁই শাক। এবার পুঁই শাকের ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। পাতাগুলো আলাদা করে নেওয়ার পরে ডাঁটাগুলোকে দেখো মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেল, এবার পাতাগুলো কেটে নেব। সমস্ত পুঁই শাকের পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই শাকগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে শাক ও ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি। এবার এই শাক ও ডাঁটাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে কুমড়ো আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাও একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তবে এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা কুমড়ো ও আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু ও কুমড়োগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও কুমড়োগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু কুমড়োগুলোকে ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। ওগুলো বেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য আমি হিংটা ব্যবহার করেছি, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে। এরপরে যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে এগুলোকে ভালোভাবে গুলে নিচ্ছি। সমস্ত মশলা জল দিয়ে ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেল। মশলাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলু কুমড়োগুলোকে ঢাকা দিয়ে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আলু কুমড়োগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম সেই পুঁই শাক ও ডাঁটা সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার পুঁই শাকের ডাঁটাগুলো কচি ছিল বলে আমি একসঙ্গেই পুঁই শাক ও ডাঁটাটা দিয়ে দিলাম। তবে তোমরা যে পুঁই শাকটা রান্না করবে সেই পুঁই শাকের ডাঁটাগুলো যদি একটু শক্ত হয় তাহলে পরে ডাঁটাগুলো আগে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দেবে। পুঁই শাকটা এবার কুমড়ো আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পুঁই শাকটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দেখো শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি নিয়েছি 6টা বড়ি। বড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই বড়িগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বড়িগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা কুমড়ো, আলু ও পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত উপকরণ মিনিট 2 নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর তরকারির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এছাড়া কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তার জন্য এখানে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আলু ও কুমড়োগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও কুমড়ো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে তরকারির মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়িগুলো। এবার এই বড়ি ও সর্ষে বাটাটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারির সাথে বড়ি ও সর্ষে বাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারিটা আবারও একটু ফুটিয়ে রান্না করে নেব। তরকারিটা আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। কুমড়োর এই তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।